আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? এই যে দেখেন, কাঁঠাল পাওয়া গেছে। আজকে একটা শপে কাঁঠাল নিয়ে আসছে, বাংলাদেশি কাঁঠাল। তো এই আর কি, এই যে কাঁঠালটা আনার পর থেকে তো খেয়ে যাচ্ছি। আর আজকে এই যে রান্না হয়েছে বুটের ডাল দিয়ে গরু গোশ, চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া। আসলে আসলে হচ্ছে কি, আমরা যারা এখানে আছি আপুরা ভাইয়া সবাই জানেন যে আপনার এখানকার বাচ্চাগুলো আসলে আমাদের বাংলাদেশি স্টাইলের যে খাবার দাবারগুলো, এগুলো একবারই খেতে পছন্দ করে না। ওরা শুধু আপনার কোনো রকমের মিটটা বা মিট টাইপের কিছু হলো ওরা খায়। আর হচ্ছে আপনার ওদের যে ওরা পিৎজা বার্গার এগুলো খেতে ওরা আসলে ইউজ টু হয়ে যায়। যদিও আমি অনেক চেষ্টা করছি ওদেরকে এই সমস্ত কিছু মানে মানে বেশি মানে ইউজ টু যেন না হয় সেটার জন্য আসলে অনেক চেষ্টা করছি আর কি। তো যাই হোক, আপনার চেষ্টা করেই গেছি, কিন্তু অতটা পারিনি। তো এখন হচ্ছে যে ওরা খাবে এটা। আর হচ্ছে আমি কিছু একটা চকলেটের নামিয়ে নিচ্ছি, বাচ্চাদেরকে বানাই দিব এখন বিকালবেলা। তো আপনাদের সাথে একটু গল্প করতে আসছি। তো হচ্ছে ওরা খাবেই না। তো যাই হোক, এখন হচ্ছে যে আপনার এই জন্য আসলে বাঙালি যেসব খাবারগুলো আমি আর আমার হাজবেন্ডই বেশিরভাগ খেয়ে থাকি, আর হচ্ছে ওরা খায় না, এই জন্য আসলে রান্নাবান্নাও করি, আবার একবারে যে করি না সেটাও না। এটা হচ্ছে একটা চিকেন মিক্সার, আপনাদেরকে একটু করে দেখিয়ে দিই। এই যে একটা চিকেন মিক্সার, এটা আপনারা ইউজ করতে পারেন। হট অ্যান্ড স্পাইসি চিকেন ফ্রাই মিক্স, হ্যাঁ, তো এটা ইউজ করতে পারেন চাইলে। আর হচ্ছে একটা কফি খাবো এখন, এই কফিটা আমি ইউজ করি সব সময়। ওয়েদার অনেক সুন্দর। এই যে দেখেন আরেকটা গাছে ফুল ফুটছে, এই যে পিঙ্ক রোজ। এটা কি কেউ আপনারা চিনেন? আমার গার্ডেনে প্রায় সময় ফুটে, আমি জানি না এটা কি, আমার কাছে ভালো লাগে এই জন্য আমি কিন্তু এটা কাটি না। এই ফুলটার কারো নাম জানা থাকলে বা এটা কিসের কাজ আমাকে একটু জানাবেন। সুন্দর ওয়েদার, কিন্তু আজকে অনেক সুন্দর ওয়েদার মাশাল্লাহ। এই গাছটাতেও ফুল ফুটছে, এই যে আসলে ভালোই লাগে না নিজের হাতে কোনো কিছু লাগানো, এবং সেটার মধ্যে ফুল বলেন কোনো ফল বলেন, খুব ভালো লাগে আসলে। এই যে দেখেন গার্ডেনে পাটিও নিয়ে আসছে। বেসিক্যালি যেটা দেখাইতে আসছি আপনাদেরকে, দেখেন আলহামদুলিল্লাহ আজকে একটা লাউর গাছ রোপণ করা হলো। একটা না, দুইটাই লাউর গাছ রোপণ করা হয়েছে। দোয়া করবেন যেন হয়। আসলে আমার গার্ডেনটা অনেক বড়, যার কারণে আমি আর টপে দেইনি। দোয়া করবেন যেন হয়। এই যে এই পাশটাতে দেওয়া হয়েছে ধনিয়া পাতা, শিমের বিচিও দেওয়া হয়েছে, কিন্তু হয় কিনা জানি না। আপনার এই পুরোটা জায়গা জুড়ে ধনিয়া পাতা দেওয়া হয়েছে, অনেক বড়। আপনারা কেমন দেখতে পাচ্ছেন জানি না, জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে অনেক আপুকে দেখছি গার্ডেনিংয়ের ভিডিও শেয়ার করছে, আমারও আছে আরও কিছু গাছ ওইদিকে। আসলে আমার তো অত সময় হয় না, যার কারণে করতে পারি না। আরও অনেক গাছে রোপণ করছে, দেখা যাক যদি হয় আপনাদের সাথে শেয়ার করব। তবে দোয়া রাখবেন। এখানে আসলে কিন্তু এখানে যারা আছে তাদের জন্য এটা অন্যরকম একটা জিনিস, যারা করে গার্ডেনিং বা যারা আছে তারা বিদেশে যারা থাকে আর কি, তারা দেশীয় কোনো কিছু যদি উৎপন্ন করতে পারে তাহলে খুবই ভালো লাগে আর কি। তো যাই হোক, এটাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম, একটু গল্পও করতে আসলাম, আপনাদের সবাইকে একটু হ্যালো বলা। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আর একটা জিনিস যেতে যেতে বলে যাই, এই যে কাঁঠালটা দেখছেন না, এই কাঁঠালটা কিন্তু আপনার বাংলাদেশি টাকায় প্রায় হচ্ছে আমাদের এখানকার টাকায় পড়ছে মনে হয় 60 পাউন্ড, 60 পাউন্ডের মতো পড়ছে, মাঝারি সাইজের কাঁঠাল আর কি। আর এই কাঁঠালটার দাম বাংলাদেশি টাকা এখন কিন্তু 60 পাউন্ড হচ্ছে প্রায় আপনার 10,000 টাকার কাছাকাছি। তো একটা কাঁঠাল চিন্তা করে দেখেন, আমরা 10,000 টাকা দিয়ে কিনে খাই কিন্তু, এই আর কি। তো যাই হোক, জাস্ট শেয়ার করা আর কি। আর আমার এমনিতেই একটা বাজে অভ্যাস হচ্ছে, আমি যখনই মানে যেদিন আমি লন্ডনে আসছি সেদিন থেকেই আমি এখানকার পাউন্ড আর বাংলাদেশি পাউন্ড ইকুয়াল করলে কত হয় সব কিছু কিনে, আসলে আমার এটা অভ্যাস হয়ে গেছে যে মানে ক্ল্যারিফাই করা যে আসলে আমাদের এখানকার দামে কত আর ওখানকার দামে কত পড়লো, এই আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, পাশে থাকবেন, দোয়া করবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।